সবাইকে আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতে যাচ্ছি ওলকপি রান্নার ভিডিও। এই তরকারিটাকে এতদিন আমি শালগম বলে জানতাম। আসলে মানুষের শেখার কোনো শেষ নেই। আমি কিছুদিন আগে আমার বাচ্চার বইতে দেখতে পেলাম এটা আসলে শালগম না, এটা হচ্ছে ওলকপি। কিন্তু ছোটোবেলা থেকে আমি এই সবজিটাকে শালগমই বলতাম। যাক, কারেকশান করে নিয়েছি। আমি এখানে এই তরকারিটা রান্না করার জন্য বিগ্রিট মাছ নিয়েছি। মাছটা হলুদ, লবণ, মরিচ দিয়ে ম্যারিনেট করে আমি ভেজে নিয়েছি। এবার অন্য একটা প্যানে তেল দিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর অল্প একটু রসুন বাটা। এটাতে কিন্তু রসুন বাটা দিতেই হবে, তাহলে এই ওলকপিটা খুব ফ্লেভারফুল হয়। আর তাছাড়া আমরা বাঙালিরা তো সব সবজিতে এমনিই রসুন ব্যবহার করে থাকি, তাই না? তারপর দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ। আমি কিন্তু আগে লবণ দেওয়ার কথাটা অনেকবার বলেছি যে অনেক সময়ই আমার লবণ দিতে মনে থাকে না, তাই আমি যখন অন্য মশলা দেই তখন লবণটাও দিয়ে ফেলি, যাতে পরে আর ভুল না হয়। এবার আমি এই ওলকপিটা এখানে দিয়ে দিলাম। ও আচ্ছা, আমি এটার সাথে কিছুটা আলুও ব্যবহার করেছি, যেহেতু একই তরকারি আমার বেবি খাবে। আর আমার বেশি একটা ওলকপি ছিলও না, তরকারিটা যেন একটু বেশি হয় সেজন্য আমি আলু দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এখানে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু ওলকপিটা রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমি এ পর্যায়ে যখন ওলকপিটা কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। বাস, এই তো। এবার নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে তৈরি হয়ে গেল তরকারি।